সুপ্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখনও গণিত বইটি ঠিকভাবে পড়ো নাই, যারা পাস নিয়ে খুব দুশ্চিন্তায় আসছ, তাদের জন্য সাজেশন নিয়ে আসলাম। তোমরা যদি এই অধ্যায়গুলো ভালো মতো করো, আশা করি তোমাদের পাস নিয়ে যে সমস্যায় তোমরা আছো সেই সমস্যাটা দূর হয়ে যাবে। পরীক্ষা এসএসসি পরীক্ষা হতে পারে এপ্রিল মাসে, অর্থাৎ এখন থেকে আরও ৩ বা ৪ মাস তুমি সময় পাচ্ছ তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য। এই সময়টুকুকে কাজে লাগিয়ে তুমি এইচএসসিতে যাতে পাস মার্ক নিয়ে আসতে পারো, সেই রকম একটি গাইডলাইন আমি আজকে তোমাদের দেব। তো আমাদের গণিত প্রশ্নটি ৪টি বিভাগে বিভক্ত থাকে। ক বিভাগ থাকে, ক বিভাগে থাকে বীজগণিত, খ বিভাগে থাকে জ্যামিতি, গ বিভাগে থাকে ত্রিকোণমিতি ও পরিমিতি, ঘ বিভাগে থাকে পরিসংখ্যান। প্রত্যেকটি বিভাগ থেকে আমাদের একটি করে ন্যূনতম একটি প্রশ্নের উত্তর দিতে হয়, দিয়ে টোটাল 5টি প্রশ্নের উত্তর দিতে হয় সৃজনশীলে। তো আমি এমনভাবে তোমাদের দেখাবো যাতে তোমরা এই যে সৃজনশীলে 50 মার্ক, এর মধ্যে যদি তোমরা আমি যে অধ্যায়গুলো বলবো সেগুলো যদি কমপ্লিট করো, তাহলে 50-এর মধ্যে আশা করি তোমরা ন্যূনতম 45 মার্কের অ্যান্সার করতে পারবা। এটা হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে। এছাড়াও এই অধ্যায়গুলো পড়লে কিছু তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থেকেও কমন পড়বে। তো সব মিলে অ্যাভারেজ একটা মার্কসের অ্যান্সার তুমি পেয়ে যাবা। ইভেন কি যে সাজেশনটা আমি দিব, যে অধ্যায়গুলোর কথা বলবো, সেগুলো পড়লে 80+ মার্কসও ওঠানো সম্ভব যদি একদম ঠিকঠাক সবগুলো অধ্যায় পড়ো। আর যাদের 80 মার্কস না, যারা পাস নিয়ে টেনশনে আসো, তাদের ক্ষেত্রে হচ্ছে তোমরা যতটুকু পারো আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি, তার মধ্যে আশা করি তোমরা পাস একটা মার্ক তুলে নিয়ে আসতে পারবে। তো আমাদের দেখো, ক বিভাগ হচ্ছে বীজগণিত। বীজগণিতে আমাদের 3টা অধ্যায় আছে। 3টা অধ্যায় হচ্ছে গিয়া, দ্বিতীয় অধ্যায় আছে যেটা হচ্ছে সেট অফ ফাংশন, তৃতীয় অধ্যায়ে আছে যেটা হচ্ছে বীজগাণিতিক রাশি, একাদশ অধ্যায় আছে যেটা হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই 3টা অধ্যায়ের মধ্যে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো এবং খুব সহজে মার্কস তুলতে চাও, তারা সেট এবং ফাংশন অধ্যায়টি নিশ্চয় করবা, এবং তৃতীয় অধ্যায়, এই অধ্যায় 2টা করবা বীজগণিতের থেকে। এখান থেকে দ্বিতীয় এবং তৃতীয় মিলে সম্মিলিত প্রশ্ন হতে পারে, অথবা আলাদাও প্রশ্ন হতে পারে। তার মধ্যে দ্বিতীয় অধ্যায় থেকে তার মধ্যে অনুশীলনী আছে হচ্ছে তোমার 2টা, 2.1, 2.2, 2টাই করবা। তৃতীয় অধ্যায়ের মধ্যে 5টা অনুশীলনী আছে, 3.1, 3.2, 3.3, 3.4, 3.5। তো বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা লক্ষ্য করি, তখন দেখা যায় হচ্ছে গিয়ে 3.1 এবং 3.2 থেকে মেইনলি প্রশ্নগুলো আসে, এবং 3.3 এবং 4 এর যে উৎপাদকের বিশ্লেষণ আছে সেখান থেকে খুব একটা অঙ্ক আসে না। তবে সেই অঙ্কের যে নিয়মগুলো সেগুলো ওই বীজগণিতের যে অঙ্কগুলো দেয় তার মধ্যে দিয়ে দেওয়া হয়। তো তোমরা 3.1, 3.2, 3.3 এবং 3.4 ভালো মতো করবা। আর থাকে হচ্ছে 3.5। 3.5 থেকে এই যাবৎকালে প্রশ্ন আসতে দেখা যায় না। সো ওই চ্যাপ্টারটা তোমরা বাদ দিয়ে 3.1 থেকে 3.4 পর্যন্ত ভালোভাবে করবা। আর সেট অফ ফাংশনের 2টা অধ্যায়, 2.1 এবং 2.2, এই কয়টা চ্যাপ্টার যদি তুমি করো অনুশীলনী বীজগণিতের জন্য, তাহলে সেখান থেকে তুমি 2টার মধ্যে 2টা থাকবে বীজগণিত থেকে, সেখান থেকে একটা ন্যূনতম তুমি কমন পাবা। ধরে নাও যদি 2টা প্রশ্ন আমাদের দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় থেকে একটা করলো মিলা, কিংবা আলাদা আলাদা, আর যদি ধরো যে একাদশ অধ্যায় তুমি নাও পড়ো, তাও কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সার তুমি বীজগণিত থেকে করতে পারবা।
ঠিক একইভাবে যদি আমরা জ্যামিতিতে আসি, তাহলে এখানে হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি আর অষ্টম অধ্যায় বৃত্ত। তার মধ্যে তোমরা ব্যবহারিক জ্যামিতিটা করবা। এখানে সম্পাদ্য আছে, ঠিক আছে। তো সম্পাদ্য হচ্ছে গিয়ে আঁকানোর নিয়ম। তো আঁকানোর নিয়মটা শিখবা এবং তুমি তোমার মতো করে ব্যাখ্যা দিবা। যেভাবে তুমি আঁকিয়েছ ঠিক সেটার উপর নির্ভর করে আঁকানোটা শিখে তার উপর নির্ভর করে তুমি সেটার উত্তর ব্যাখ্যাটা তুমি সেভাবে দিবা, যে অঙ্কনটা তুমি কিভাবে করছো ঠিক সেটা ধাপে ধাপে লিখবা। এখান থেকে কখনো কখনো উপপাদ্যের সাথে মিলিয়ে সম্পাদ্য মিলিয়ে একটা সৃজনশীল প্রশ্ন করা হয়, আবার কখনো পুরো সম্পাদ্য থেকে একটা প্রশ্ন করা হয়। তোমাদের যদি লাক ভালো থাকে, ভাগ্য ভালো থাকে এবং পুরা যদি সম্পাদ্য থেকেই একটা সৃজনশীল দেয়, তাহলে এখান থেকে তুমি 10 মার্ক তুলতে পারছো। আর যদি দুইটা মিলায় দাও, তাও ধরো যে তুমি 4 অথবা 6 মার্ক এই জ্যামিতি থেকে তুমি তুলতে পারবা। এরপরে আসো গ বিভাগের ত্রিকোণমিতি এবং পরিমিতি। এখান থেকে তুমি নবম অধ্যায়টা কমপ্লিট করবা। এখান থেকে দুইটা প্রশ্ন হবে, একটা ত্রিকোণমিতি থেকে হবে, একটা হচ্ছে পরিমিতি থেকে হবে। দুইটা প্রশ্ন থাকবে। তোমরা ত্রিকোণমিতি, যারা ত্রিকোণমিতি পছন্দ করো, ত্রিকোণমিতি মনে রাখতে পারো, কারণ ত্রিকোণমিতির ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হয়, অনুশীলনের মাধ্যমে ব্যাপারটাকে আয়ত্ত করে নিতে হয়। তো যাদের কাছে ত্রিকোণমিতি সহজ লাগে তারা ত্রিকোণমিতি করবা, আর যাদের কাছে পরিমিতি ভালো লাগে তারা পরিমিতি করবে। এইখান থেকে নবম এবং 16 অধ্যায় দুইটার থেকে যে কোনো একটা অনুশীলনী ভালোভাবে করবা, তাহলে তুমি এখান থেকে 10 মার্ক পাবা। তবে আমি সাজেস্ট করব ত্রিকোণমিতিটা করার জন্য, কারণ পরিমিতির ক্ষেত্রে প্রশ্ন বুঝতে যে অনেক সময় সমস্যা হয়। ত্রিকোণমিতি একটু জটিল হলেও আমার কাছে সহজ হয়। তবে তোমার যেটা ভালো লাগে ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে যদি, তাহলে তুমি ত্রিকোণমিতি করতে পারো। আমার সাজেশন থাকবে ত্রিকোণমিতি করো। আর আমাদের পাস করার সবথেকে যেটা নিয়ামক বা প্রভাবক হিসেবে কাজ করে সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের একটা অধ্যায়, এখান থেকে তুমি 2টা প্রশ্নের উত্তর করবা, ঠিক আছে। পরিসংখ্যান থেকে তুমি 2টা প্রশ্নের উত্তর করবা। তাহলে দেখো আমরা যদি মিলাই, তাহলে দেখো পরিসংখ্যান থেকে হচ্ছে 2টা, তোমার পরিমিতি এখান থেকে ধরো যে একটা, জ্যামিতি থেকে তুমি একটা, তাহলে এখান থেকে একটা, টোটাল হচ্ছে গিয়ে 1 1 2 3 4 5, অর্থাৎ আমরা 5টা সৃজনশীলেরই অ্যান্সার করতে পারবো। 8টা থেকে 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। এই অধ্যায়গুলো করলে তুমি 8টা থেকে 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আর সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকবে সেখান থেকেও এখানে কিছু কমন পাবা। 20-এর মধ্যে ন্যূনতম 10 মার্কের প্রশ্ন তুমি যে অধ্যায়গুলো বললাম সেই অধ্যায়গুলো থেকে তুমি কমন পাবা। এবং এই অধ্যায়গুলো করলে যতটুকু 30টা নৈবিত্তিকের মধ্যেও তুমি এখান থেকে ন্যূনতম 15 থেকে 20টা নৈবিত্তিক কমন পাবা। 15 থেকে 20টা নৈবিত্তিক কমন পাবা, অর্থাৎ নৈবিত্তিকেও তোমার পাস চলে আসবে। তাহলে যারা পাস নিয়ে টেনশনে আসো এসএসসি 26 তাহলে তারা গুরুত্ব দেবে কোন অধ্যায়গুলোতে? বীজগণিতের 2য় অধ্যায় এবং 3য় অধ্যায়, জ্যামিতির হচ্ছে 7ম অধ্যায়, ত্রিকোণমিতি ও পরিমিতির, যার ত্রিকোণমিতি ভালো লাগে সে ত্রিকোণমিতিতে গুরুত্ব দিবা, যার পরিমিতিতে ভালো লাগে সে পরিমিতিতে গুরুত্ব দিবা। আর পরিসংখ্যান তো অবশ্যই করবা। তো পরিসংখ্যানটা আমরা আমাদের কোর্সে এটা একটা শীট দিয়ে কভার করে দেই। সেখানে 5টা সৃজনশীল দেওয়া থাকে এবং ক খ গ উত্তর প্রশ্নগুলা অনেক সুসজ্জিত থাকে, এবং তার মাধ্যমে শুধুমাত্র একটা শীটের মাধ্যমে আমরা এই 17 নাম্বার অধ্যায়টা কমপ্লিট করে ফেলাই। এবং যেটা অনেক সহজলভ্য, অর্থাৎ একটা প্রশ্ন দিয়ে তুমি পুরা পরিসংখ্যানটাকে শেষ করতে পারবা একটা শীট দিয়ে। এটা আমাদের 3-4 পেজের একটা শীট, সেই শীটটি দিয়ে আমরা পুরাটা পড়িয়ে ফেলি। তো যাদের প্রয়োজন তারা কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা তাহলে তোমাদেরকে এই শীটটা আমরা দিতে পারি। এইভাবে যদি তুমি প্রস্তুতি নাও, এবং অঙ্কের একটা বিষয় আছে যে তুমি হঠাৎ করে অঙ্ক পেরে যাওয়া অনেক ভালো তা হয় না। অঙ্কের ক্ষেত্রে প্রচুর বেসিক জানতে হয়। যেই অঙ্কটা করবা তুমি সেটার চেষ্টা করবা বেসিক সহজ পড়ার জন্য। সেটা যদি বেসিক তুমি শিখে অঙ্কটা করো, নিয়মগুলোকে যদি আয়ত্ত করতে পারো,
তাহলে আশা করি তোমার আর কোনো সমস্যা থাকবে না এবং তুমি খুব সহজেই এসএসসিতে শুধু পাস মার্ক না, তার চেয়েও অনেক ভালো একটা মার্ক তুলতে পারবা। আশা করি এই সাজেশনটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বা ফেসবুকে হলে ফলো দিয়ে রাখতে পারো। ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সাজেশনে নতুন কোনো ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।